আজকের এই জিনিসটাকে চেনে না এমন মানুষ ভীষণই কম আছে। হ্যাঁ, ঠিক ধরেছ। আজকে আমি যে রেসিপিটি বানাতে চলেছি তার প্রধান উপকরণ হলো পুঁইমিটুলি। এটা হলো আমাদের বাড়ির গাছের পুঁইমিটুলি। তো এই পুঁইমিটুলির সাথে আমি কিছুটা পুঁই শাকও নিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে পুঁইমিটুলিগুলোকে ধুয়ে নিয়ে একটু বড় বড় করেই কেটে নিয়েছি। তবে শুধু পুঁইমিটুলি নয়, সাথে আমি নিয়ে নিয়েছি বড় করে কাটা আলু, বেগুন আর বড় বড় করে কাটা কুমড়ো। সব কিছুই আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চাইলে আরও সবজি কিন্তু অ্যাড করা যায়। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল। আজকে বানাবো পুঁইমিটুলির চচ্চড়ি, যেটা সম্পূর্ণ নিরামিষ। এরপরে তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা 5 ফোড়নটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে, ঠিক তখনই এর ভেতরে দিয়ে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর কুমড়ো। তোমরা কারা কারা এই রেসিপিটি বাড়িতে নিরামিষ ট্রাই করেছো অবশ্যই জানিও। আর আমার এই রেসিপিটি দেখার পরে তোমরা বলো যে এরকমভাবে বানিয়ে তোমরা খেয়েছো কিনা। তো প্রথমেই আমি আলু আর কুমড়ো ভেজে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি পুরো রান্নাটাতে যতটা নুন লাগবে সেটা একবারেই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু পুঁইমিটুলিটা একটু ঝাল ঝাল করে বানাবো, তাই দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। আজকে বাড়ির কাঁচা লঙ্কাগুলোতে তেমন ঝাল ছিল না, তার জন্য লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি। যদি কাঁচা লঙ্কাতে বেশ পরিমাণে ঝাল থাকে তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা দেওয়াই বেশি ভালো। তো সমস্ত কিছু দিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব কেটে রাখা বেগুন আর পুঁইমিটুলিগুলো। প্রথমে কিছুটা বেগুন আর পুঁইমিটুলি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু অনেকটা পরিমাণে পুঁইমিটুলি রয়েছে, তাই সম্পূর্ণটা একবারে নাড়াচাড়া করতে একটু অসুবিধে হবে মনে হলো, তাই অল্প পরিমাণে দিয়ে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে বাকি পুঁইমিটুলিটাও উপর থেকে দিয়ে দেব। বাকি পুঁইমিটুলিটা আমি এবার ঢেলে দিয়েছি। এবার সমস্তটা আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পরে আমি ঢেকে দিলাম। ঢাকনা তোলার পরেই আমার সাথে হয়ে যাবে একটা ম্যাজিক। দেখো নিচের দিকে কীরকম লাল রং ছাড়তে শুরু করেছে। আরে না না, এটা কোনো ম্যাজিক না। পুঁইমিটুলির ভেতরে কিছুটা পাকা পুঁইমিটুলিও ছিল। গরম পেয়ে সেগুলো তার রং ছাড়তে শুরু করেছে। তার জন্যই এই রেসিপিটি এখন লাল হতে শুরু করেছে। সব কিছুই আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ভালোই। তো আরও কিছুক্ষণ রান্না করার পরে রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু চিনি না দিলে একদমই ভালো লাগবে না। তো দেখো কেমন লাগলো তোমাদের আজকের এই লাল লাল পুঁইমিটুলির রেসিপি, অবশ্যই জানিও কমেন্ট করে। আর আজকের রেসিপিটি বাড়িতে তৈরি করে খেও, কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।